হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের এলসিসি 1 অর্থাৎ ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ। এই টপিক থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকে। এই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এখানে তোমরা দেখে নেবে যে ইম্পর্টেন্ট ব্রিটিশ ইংলিশ থেকে আমেরিকান ইংলিশ যেগুলো করা আছে তোমরা দেখো। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে, এখানে একটা নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আজকে ক্লাসটা তোমরা দেখে নাও। এখানে গুরুত্বপূর্ণ ব্রিটিশ ইংলিশ থেকে আমেরিকান ইংলিশ করা আছে। দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো প্রশ্ন আছে, তাই আমি এগুলোকে আর পড়ে বলছি না, স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট করে নেবে। তারপরের পেজে আছে দেখো, পরের পেজে যেগুলো আছে দেখো, এগুলো তোমাদের 10 নম্বরের পরীক্ষায় থাকে। আর এর আগে তোমাদের আমি তোমাদের তিনটে টপিক রাইটিং পার্টের, রাইটিংয়ের তিনটে যে রাইটিং থাকে, 3 ধরনের রাইটিং থাকে তোমাদের, সেই লেটার রাইটিং, তারপরে হচ্ছে রিপোর্ট রাইটিং এবং ইমেল রাইটিং, সেগুলো তোমাদের করিয়ে দিয়েছি। আর লেটার রাইটিং তোমাদের টোটাল আমি 10টা করিয়েছিলাম লেটার রাইটিং। তার মধ্যে বিগত বছরের ছিল কি, বিগত 3 বছরের প্রশ্নপত্র সলভ করা ছিল, আর তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কিছু পরীক্ষার জন্য ছিল। রিপোর্ট রাইটিংয়েও তাই বিগত 3 বছরের প্রশ্নপত্র রিপোর্ট রাইটিংয়ের ওপর সলভ করা ছিল এবং তার এক্সট্রাও কিছু প্রশ্ন ছিল যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর ইমেল রাইটিংয়েও ঠিক একইভাবে আমি বিগত বছরের প্রশ্নপত্র সলভ করিয়েছিলাম এবং এক্সট্রা কিছু প্রশ্ন আমি দিয়েছিলাম। তাই তোমরা যারা সেসব ভিডিওগুলো এখনও দেখোনি সেগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, তোমাদের স্ক্রিনে যে নম্বরটা আমি প্রথমে বলে দিলাম ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবং তোমরা দেখো, তোমরা এখানে যে তোমাদের ব্রিটিশ আর আমেরিকান ইংলিশ ওয়ার্ডগুলো লেখা হয়েছে এগুলো তোমরা করে যাও, করলে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা এগুলোকে জাস্ট 2-4 বার ভালো করে পড়ে নেবে, তাহলেই কিন্তু হবে। দেখো তোমাদের সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের দেখো এটাই তোমাদের শেষ পেজ, সম্পূর্ণ বিষয়টা তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এগুলো তোমরা পড়ে যাও, অবশ্যই এখান থেকে কমন পাবে। এবং বিগত বছরের যেসব প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো আমি পরবর্তীকালে সলভ করে দেওয়ার চেষ্টা করব।